রবিবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবল। এবারের প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করেছে। ইতিমধ্যেই প্রত্যেকটি দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন দলের জার্সি প্রকাশের পালা। কৃষ্ণনগর এলাকায় ক্লাব ইউনাইটেড বিএসটি রবিবার এক সাংবাদিক সম্মেলনে তাদের জার্সি প্রকাশ করে। ভালো খেলা প্রদর্শনী লক্ষ্য ইউনাইটেড বিএসটির। লাল হলুদ রঙে তাদের জার্সি প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধীমান দেববর্মা, সভাপতি গৌতম ঘোষ। তাছাড়া ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ক্লাব সদস্য সঞ্জয় বোস, গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন জার্সি স্পন্সরকারী সংস্থার পক্ষে জয়ন্ত চৌধুরী। মোট 18 জন খেলোয়াড়কে নিয়ে ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোচ বিশাল সার নেতৃত্বে মাসমারা ও সাবরুমের খেলোয়াড়দের নিয়ে চলছে তাদের অনুশীলন। অধিনায়ক করা হয়েছে মিজাহাম রিয়াংকে। জার্সি প্রকাশের পর ক্লাব সভাপতি গৌতম ঘোষ বলেন যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে রাজ্য থেকে উদীয়মান খেলোয়াড় তুলে আনার লক্ষ্য রেখে তাদের দল গঠন করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত জায়গার খেলোয়াড়রা যারা তাদের ট্যালেন্ট প্রকাশ করতে পারে না তাদেরকে মঞ্চ দিতে তাদের দলে নেওয়া হয়েছে এবং তারা ভালো খেলা প্রদর্শন করবে, পাশাপাশি সুপার 4-এর দল যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী 5ই মে তাদের প্রতিবেশী ক্লাব কদমতলা যুব সংস্থার সঙ্গে প্রথম খেলা। প্রসঙ্গত, ইউনাইটেড বিএসটি ক্লাব ফুটবলের পাশাপাশি ক্রিকেট সহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে থাকে। মানে আমাদের যে জার্সি স্পন্সর করেছে সন্ধি মেরেজ হল, প্রত্যেকবারই ওরা করে। ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা এখানে মানে এসছেন ওদেরকেও ধন্যবাদ জানাই ইউবিএসটি ক্লাবের তরফ থেকে। আমরা এবার পুরোটাই নতুন টিম, দূর দূরান্ত থেকে বিশেষ করে নর্থের প্লেয়ারদের নিয়ে টিম করেছি। সব নতুন প্লেয়ার। আমাদের টার্গেট মানে নতুন প্লেয়ার প্রজেক্ট করা, আর কতটুকু কি মানে খেলবে জানি না, আশা তো করি মানে আমার সুপার 4-এ ওঠা, ওটি আমরা টার্গেট। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।